আপনার হুজুরকে চ্যালেঞ্জ করে গেলাম, এমন কোন মায়ের বেটা মালদাতে জন্মগ্রহণ করেছে বলতে পারে যে মাঝের সিজদা করা জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে মাঝের সিজদা করা জায়েজ? এমন কোন মায়ের বেটা বলতে পারে মাঝের চাদর চড়ানো জায়েজ? ওকে যদি মালদাতে হাদিস কোরআন দিয়ে কবর না দিয়ে তো জাতি ইসলামের জিন্দেগিতে কথা বলবো না। আল্লাহ বলছেন ও মাইয়ুশরিক বিল্লাহ, যারা শিরক করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিলাম। ওমাহুন নার, তার থাকার জায়গা জাহান্নাম। এবং তাদের জন্য কোনো সহযোগী থাকবে না, কেউ কিয়ামতের মাঠে তাদের সহযোগিতা করবে না, এরা জাহান্নামে যাবে। ও হুজুর আপনাকে বলছি, ও হুজুর আপনাকে বলছি, কথা নিশ্চয় আপনার কানে পৌঁছাবে। আপনাকে আমি বলতে চাইছি, যদি পরকালে বাঁচতে চান তাহলে এই শিরকি ব্যবসা বন্ধ করুন। যদি পরকালে বাঁচতে চান তাহলে মাজার পূজারি ব্যবসা বন্ধ করুন। পরকালে যদি বাঁচতে চান তাহলে মাজার পূজারি ব্যবসা বন্ধ করুন। যদি মাজার পূজারি ব্যবসা বন্ধ করতে না পারেন, পরকাল নিশ্চিত হারাবে, অবশ্যই হারাবে, অবধারিত হারাবে। কেন? আল্লাহ নবী বলছেন, কেউ যদি শিরক করে মারা যায় তাকে আল্লাহ জিন্দেগিতে ক্ষমা করবেন না।